ইসরায়েলের বোমার আঘাতে বিধ্বস্ত গাজা যেন বিরাট এক ধ্বংসস্তূপ। হামাস নির্মূলের অজুহাতে গাজায় এমন নৃশংস হামলা করছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এত হামলার মধ্যেও চুপচাপ বসে নেই হামাস। হামাসের ইস্পাত কঠিন মনোভাব, কোনোভাবেই এক চুলো ছাড় দিতে নারাজ তারা। গাজা থেকে ইসরায়েলের আশদাদ ও আশকিলনকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড রকেট হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা তাদের এখনো রয়েছে। এদিকে হামাসের অন্যতম মুখপাত্র জিহাদ তোহা আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে তারা পুরোপুরি প্রস্তুত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জিহাদ তোহা আরো বলেছেন, হামাসের এখনো এমন সামরিক সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে। তার ভাষায়, যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমিতে অবস্থান করবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতিগুলোকে অস্ত্র সজ্জিত করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব বিলীন হতে পারে না। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিরভাগই প্রতিহত করার কথা জানিয়েছে তারা। এই হামলায় বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত 3 জন। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াফনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এদিকে 7 অক্টোবর থেকেই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যেটি এখনো অব্যাহত রেখেছে দেশটি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।